Assalamu alaikum, dear learners. What about you? Hope you are in a good condition. I am also well. Dear students, I am Shirin Akhtar, assistant teacher of Shantor Janabi High School, again with you. Dear students of class 7, welcome to my class. In the previous class, I discussed about the use of article. We have known about articles, its definition, etc. অর্থাৎ আর্টিকেল কি এর আর্টিকেল সম্পর্কে জেনেছি কি আর্টিকেলের ডেফিনেশন প্রকারভেদ এগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং কি we also discussed about some use of articles, that means use of a or an. আমরা তো মানে বলেছিলাম যে আর্টিকেল অর্থাৎ এ বা এন এর ব্যবহার হচ্ছে দুই রকমের, সেটা আমরা আলোচনা করেছিলাম। একটা হচ্ছে উচ্চারণের ভিত্তিতে আর একটা হচ্ছে ব্যবহারের ভিত্তিতে। এখন উচ্চারণের ভিত্তিতে যে এ বা এন বসে তার কিছু দিক আমরা কিছু রুলস আমরা আলোচনা করেছিলাম এবং কিছু আমাদের বাকি ছিল কিছু এক্সেপশন মানে ব্যতিক্রম কিছু নিয়ম, যেখানে এ বসার কথা সেখানে এন অথবা এন বসার কথা সেখানে এ, অর্থাৎ উচ্চারণের ডিফারেন্সের জন্য উচ্চারণের পার্থক্যের জন্য কি হয়েছে ওইগুলা এ বা এনের ব্যবহার একটু ব্যতিক্রম হয়। আজকে আমরা আরও কিছু আলোচনা করব এই উচ্চারণের ভিত্তিতে যে আর এ বা এন এর ব্যবহার সেই বিষয়ে আমরা আর কিছু আলোচনা করব, আরও আমাদের কিছু আলোচনার আছে। ফর এক্সাম্পল যে আমরা তো বলেছিলাম যে কি ও তো কি ভাওয়েল, আমরা তো জানি যে ভাওয়েলের আগে এন আর কনসোনেন্ট যুক্ত ওয়ার্ডের আগে কি এ বসে, কিন্তু সেই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা যে নিয়মটা দেখেছিলাম যে ও ভাওয়েল হওয়া সত্ত্বেও ও যখন ওয়ার মতো উচ্চারিত হয় তখন তার পূর্বে এন না বসে এ বসে। এরকম এখন আবার দেখা যাচ্ছে যে এইচটা হচ্ছে, আমরা তো জানি যে এইচ ইজ কনসোনেন্ট, এটা হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এই এইচের উচ্চারণ অনেক সময় কি হয় হর মতো না হয়ে, এইচের উচ্চারণ সাধারণভাবে কি হ, কিন্তু এই হর মতো না হয়ে কি হয় অনেক সময় এর উচ্চারণ ভাওয়েলের মতো অর্থাৎ অ এর মতো উচ্চারিত হয়। তখন আমরা যখন এইচের উচ্চারণ হর মতো না হয়ে অর মতো হয় তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে এ না ইউজ করে আমরা সেই ক্ষেত্রে এন ইউজ করে থাকি। ফর এক্সাম্পল রাজীব ইজ অনেস্ট, এখানে অনেস্ট বয়, এখানে অনেস্ট উচ্চারণ করতে অর্থাৎ এখানে আছে ঠিক এইচ কিন্তু উচ্চারিত হচ্ছে এখানে এইচের উচ্চারণটা হচ্ছে ও, এর কারণেই এটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এখানে কি ব্যবহার করতে হবে, উই হ্যাভ টু ইউজ হেয়ার এন। রাজীব ইজ অ্যান অনেস্ট বয়, রাজীব একজন অনেস্ট ছেলে। ঠিক একইভাবে এরকম ওয়েট ফর মি অথবা ওয়েট হেয়ার বা ওয়েট ফর মি ফর অ্যান আওয়ার, এই যে এখানে আওয়ার হচ্ছে ঘন্টা, 1 ঘন্টা। আর আমরা তো আগেই বলেছি এ বা এন ব্যবহৃত হয় একজন এরকম অর্থে। তাহলে কি ওয়েট ফর মি ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করো। কি তাহলে এন কিসের জন্য আমরা এন এখানে ইউজ করলাম, যে আওয়ার এটা যদিও এইচ দিয়ে শুরু হয়েছে কিন্তু এখানে উচ্চারণটা হয়েছে অর মতো, এই কারণে আমরা এখানে কি ব্যবহার করেছি, এই ফর দিস রিজন উই হ্যাভ ইউজড হেয়ার এন। ঠিক একই রকমভাবে
এরকম আরও কিছু ওয়ার্ড আছে যাদের উচ্চারণ এইচ, যারা হচ্ছে যেসব ওয়ার্ড এইচ দ্বারা শুরু হলেও যাদের উচ্চারণ হচ্ছে ওর মতো। এরকম আরও কিছু ওয়ার্ড আছে, যেমন শি ইজ দি এয়ার, শি ইজ অ্যান, এইচ ই আই আর, এয়ার হচ্ছে উত্তরাধিকারী, শি ইজ অ্যান এয়ার অফ দিস প্রপার্টি, সে এই সম্পত্তির একজন উত্তরাধিকারী। তাহলে একজন উত্তরাধিকারী, এই যে এয়ার হচ্ছে উত্তরাধিকারী, এখানে দেখা যাচ্ছে যে এইচ দ্বারা শুরু হইলেও, এইচ দ্বারা লেখা হলেও এটা হচ্ছে এর উচ্চারণ হচ্ছে অ এর মতো। দ্যাটস হোয়াই উই হ্যাভ ইউজড হেয়ার এন। এরকমভাবে হচ্ছে আরও কিছু এক্সেপশন আমাদের আছে, ব্যতিক্রম আছে, যেমন অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডগুলা যদিও কনসোনেন্ট দ্বারা শুরু হয়, কিন্তু সেই কনসোনেন্ট এই লেটারটার উচ্চারণ করতে যদি ভাওয়াল সাউন্ড আসে, সেই ক্ষেত্রে কী করতে হবে, এ ইউজ না করে সেই ক্ষেত্রে এন ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে এন ব্যবহার করতে হবে। যেমন হি ইজ MA in English here, এম, এখানে এমটা যদিও কনসোনেন্ট, কিন্তু যেহেতু এটা কি অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড, অর্থাৎ এই এমটা উচ্চারণ করতে কি আসছে, এ একটা সাউন্ড আসছে, অর্থাৎ ভাওয়েল একটা সাউন্ড এখানে এসছে। এর কারণে এখানে কি ব্যবহার করতে হবে, এন। উই হ্যাভ টু ইউজ হেয়ার এন ফর এম। এই এম উচ্চারণের জন্য, এম উচ্চারণ করতে এ সাউন্ড আসার কারণে এখানে এন ইউজ করতে হলো। ঠিক একই রকমভাবে মাই ব্রাদার ইজ MBBS অথবা FCPS অথবা কি FCPS লিখলাম, FCPS। তাহলে এফ উচ্চারণ করতে কি আসছে, এফ অর্থাৎ এ আসছে। এরকম ভাওয়েল সাউন্ড আসলে তখন আমাদের কি ব্যবহার করতে হবে, এন ব্যবহার করতে হবে। এখন যদি এই অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড বা এই লেটার উচ্চারণ করতে কনসোনেন্ট সাউন্ড আসে, যেমন হি ইজ ডিসি। এখন এই যে ডি লেখা হলো, এই ডি উচ্চারণ করতে এখানে কোনো ভাওয়েল সাউন্ড আসে নাই, সরাসরি ডি, অর্থাৎ এই ডি উচ্চারণ করতে এখানে কোনো ভাওয়েল সাউন্ড আসে নাই বলেই এটা কনসোনেন্ট ওই হিসেবেই আর্টিকেল বসাতে হবে, অর্থাৎ উই হ্যাভ টু ইউজ হেয়ার এ। হি ইজ এ ডিসি। মাই ফাদার ইজ বিএসসি। তাহলে কি এই বি উচ্চারণ করতে কি কোনো ভাওয়েল সাউন্ড আসে না, এখানে সরাসরি কনসোনেন্ট সাউন্ডেই উচ্চারিত হয়েছে। সুতরাং এখানেও কি করতে হবে, এ ইউজ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমরা কি দেখলাম যে উচ্চারণের ভিত্তিতে এখানে এ বা এন ব্যবহারের কিছু ব্যতিক্রম আমরা আলোচনা করলাম। এখন এ বা এন ব্যবহারের ভিত্তিতে আবার এদের কিছু ব্যবহার আছে যে কিভাবে সেগুলা ইউজ করব। এ বা এন সাধারণত
মানে অপরিচিত কিছু, মানে অনির্দিষ্ট এরকম। আমরা তো ইতিপূর্বে আলোচনা করেছি। এ বা এন কি ধরনের আর্টিকেল? এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, মানে অনির্দিষ্টতা যেখানে বোঝায় সেইখানে ইনডিফিনিট। এরকমভাবে অনির্দিষ্টতা অর্থে যখন এক বা একজন বা এক এরকম বোঝাবে তখন এ বা এন আমরা ব্যবহার করে থাকি। যেমন কি, আই স ম্যান ইন দ্য স্ট্রিট, ইন দ্য স্ট্রিট। আমি রাস্তায় একজন লোককে দেখলাম। এই যে একজন লোককে কি অপরিচিত বা আমরা সম্পর্কে জানি না, এরকম একজন লোককে আমরা রাস্তায় দেখলাম, আমি দেখলাম। তাহলে কি এ ম্যান অর্থাৎ একজন বা এ অর্থে এখানে এ ব্যবহৃত হয়েছে। আবার ওয়ানের বিকল্প হিসেবে এই যে এখানে ওয়ান মানে কি এক, এই ওয়ান এর বিকল্প হিসেবে, অন এর অল্টারনেটিভ হিসেবে কি এ বা এন ইউজ করা হয়ে থাকে। যেমন হিম 100 টাকা, যেমন গিভ হিম 100 টাকা। এখানে 100 টাকা একটা 100 তাহলে এক হিসেবে বা 100, এখানে আমরা কি ইউজ করতে পারতাম? ওয়ান ইউজ করতে পারতাম। এখানে ওয়ানের বিকল্প হিসেবে আর্টিকেল যদি বসানো হয় সেই ক্ষেত্রে সেই কি যে এ বসে বা এন বসে এরকম ইউজ হয়ে থাকে। এরকমভাবে আমরা আরও এক্সাম্পল দিতে পারি। যেমন এ ডজেন, এ স্কোর, এরকম এ ওয়ান আইড ম্যান, এ কাপল অফ সিরিজ, এরকম যে ওয়ান এর বিকল্প হিসেবে, ওয়ান এর অল্টারনেটিভ হিসেবে সাধারণত কি ব্যবহার করা হয়ে থাকে? এ ব্যবহার করা হয়ে থাকে। আবার দেখা যায় যে দি সেম অর্থে এ অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। এই যে দি সেম মানে একই, এই একই অর্থে অনেক সময় কি ব্যবহার করা হয়ে থাকে? এ বা এন ব্যবহৃত হয়ে থাকে। যেমন ক্রিমিনালস আর অফ এ ক্যারেক্টার। এখানে কি ব্যবহার, যদি আমরা এখানে আর্টিকেল ব্যবহার না করতাম, আর্টিকেল যদি ব্যবহার না করা হয়তো, এখানে কি ব্যবহার করা হয়তো? ক্রিমিনালস আর অফ দ্য সেম ক্যারেক্টার, এটা ইউজ করা হয়তো যে ক্রিমিনালস আর অফ দ্য সেম ক্যারেক্টার। এখানে যেহেতু কি ব্যবহার করতে বলা হয়েছে? আর্টিকেল ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে এই দি সেম এর অল্টারনেটিভ হিসেবে এখানে এ ইউজ করা হয়, যে ক্রিমিনালস আর অফ এ ক্যারেক্টার। ঠিক একই রকমভাবে আরও কিছু আছে, যেমন পার অথবা কি ইচ অর্থে পার অথবা ইচ অর্থে এ অথবা এন ইউজ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, হি ড্রাইভস দ্য কার 60 kilometers. The car 60 kilometers an hour.
ঘন্টায় 60 কিলোমিটার বেগে গাড়ি চালায়, অর্থাৎ এখানে কি আওয়ার হচ্ছে পার আওয়ার হওয়ার কথা ছিল, মানে এটা একটা হার বোঝাইছে শতকরা, তাহলে কি পার আওয়ার এখানে ইউজ করার কথা ছিল, HOUR, তাহলে হি ড্রাইভস দ্য কার 60 কিলোমিটার্স পার আওয়ার, এই কথাটা এই পারটা এখানে ইউজ করার কথা ছিল, কিন্তু এখানে কি করতে বলা হয়েছে, আর্টিকেল ইউজ করতে বলা হয়েছে, তখন কি করতে হবে এই ক্ষেত্রে পার এর অল্টারনেটিভ হিসেবে এখানে এ বা এন, যেহেতু এই যে এই এখানে এইচ এর উচ্চারণটা ওর মতো হয়েছে, সুতরাং এ ব্যবহার না করে এখানে এন ইউজ করতে হবে। হি ড্রাইভস দ্য কার 60 কিলোমিটার্স অ্যান আওয়ার। He earns 1000 বা 1000, এখানে আমরা যদি আর্টিকেল ইউজ করতাম তাহলে 1000 হইতো 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা ড্যাশ ডে। এখানে সে প্রতিদিন 1000 টাকা উপার্জন করে, তাহলে প্রতিদিন হিসেবে তাহলে এখানে কি ইউজ করার কথা ছিল, ইচ ডে ইউজ করার কথা ছিল। হি আর্নস 1000 টাকা ইচ ডে, এখানে ইচ ব্যবহার না করে কি, যেহেতু আর্টিকেল ইউজ করতে হবে আমাদেরকে, সেই কারণে এখানে ওই ইচ এর অল্টারনেটিভ হিসেবে এখানে এ বা এন ইউজ করতে হবে। হি আর্নস 1000 টাকা এ ডে। Dear students, I hope you understand the factor, you understand the matter. I am discussing more about the use of a or an. আবার দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কি প্রিপোজিশনের ডিসগাইজ হিসেবে এ বা এন ইউজ করা হয়ে থাকে। প্রিপোজিশনের ডিসগাইজ হিসেবে এ বা এন কিভাবে, ডিসগাইজ হচ্ছে কি ছদ্মবেশ, অর্থাৎ আমি একটা এক্সাম্পল লিখতেছি তাহলে তোমরা সহজে বুঝতে পারবা যে হি ওয়েন্ট ড্যাশ হান্টিং, সে শিকারে গেল, এখানে কি ইউজ করার কথা ছিল, এখানে ইউজ করার কথা ছিল হচ্ছে প্রিপোজিশন যদি ইউজ করতাম সেখানে কি ব্যবহার করা হইতো, হি ওয়েন্ট অন হান্টিং, অর্থাৎ এখানে প্রিপোজিশন, ইফ উই ইউজ হেয়ার প্রিপোজিশন উই হ্যাভ টু ইউজ হেয়ার অন, অর্থাৎ প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে এখানে আমাদেরকে অন ব্যবহার করতে হতো, কিন্তু এখানে প্রিপোজিশন ব্যবহার না করে এখানে আর্টিকেল ব্যবহার করতে বলা হয়েছে। সুতরাং এই অনের ডিসগাইজ হিসেবে, অনের ছদ্মবেশ হিসেবে আমাদেরকে এখানে কি ব্যবহার করতে হবে, উই হ্যাভ টু ইউজ হেয়ার এ। তাহলে এইভাবে যে প্রিপোজিশনের ছদ্মবেশ হিসেবে, প্রিপোজিশনের ডিসগাইজ হিসেবে এ বা এন ইউজ করা হয়ে থাকে। এখানে এটা কিসের ছদ্মবেশ, অন এর ডিসগাইজ বা ছদ্মবেশ হিসেবে ইউজ করা হইল। দি বয়েজ, একইভাবে দি বয়েজ হ্যাভ গন ফিশিং, ওয়ান ফিশিং এখানে হওয়ার কথা ছিল, ওয়ান ফিশিং না হয়ে এ ফিশিং। দি বয়েজ হ্যাভ গন এ ফিশিং, ছেলেরা মাছ ধরতে গেছে। এটা গেল হচ্ছে প্রিপোজিশনের ডিসগাইজ হিসেবে আমরা এখানে এ ইউজ করলাম। ঠিক আছে, ডিয়ার লার্নার্স, I am finishing my class for today. I will come to you in the next class with some other use of articles. Till then, keep well, stay at home and keep yourself safe and sound. Thank you.